আজকে আমি চলে এসেছি ক্লাস 10-এর চলতরিতের সেকেন্ড পার্ট নিয়ে। আমরা চলতরিতের ফার্স্ট পার্টে কি দেখেছিলাম, যে কুলম্বের সূত্র সম্পর্কে দেখেছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব সম্পর্কে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। আজকে বেশি কথা বলবো না, একদম ডাইরেক্ট ক্লাসে ঢুকে পড়বো। চলো স্টার্ট করি তাহলে। দেখো, আমি তড়িৎ ক্ষেত্রে আগে বলো তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তো ক্ষেত্র মানেটা কি? কোনো একটা এরিয়া, কোনো একটা জায়গা, তাকেই ক্ষেত্র বোঝানো হচ্ছে। ধরো এটা একটা ক্ষেত্র, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? যখন তড়িৎকে কোনো একটা জায়গায় রাখা হয়, তড়িৎকে স্পেসিফিক কোনো একটা জায়গায় রাখা হয়, তখন সে তার চারপাশে একটা ক্ষেত্র তৈরি করে। তাহলে এখানে আমি যদি একটা তড়িৎকে রাখি, তাহলে সে কি করবে? তার চারপাশে একটা ক্ষেত্র তৈরি করবে, যেখানে অন্য কোনো বস্তুকে নিয়ে আসলে সেটা তড়িৎ বল অনুভব করবে, মানে আকর্ষণ বল অনুভব করবে, তারা আকর্ষিত হবে বা বিকর্ষণ বল অনুভব করবে। সেই ক্ষেত্রটাকে, সেই অঞ্চলটাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র। তাহলে কি বলছি? কোনো একটা তড়িৎকে কোনো একটা জায়গায় রাখলে সে তার চারপাশে একটা ক্ষেত্র তৈরি করে, যেই ক্ষেত্রের মধ্যে অন্য কোনো বস্তুকে নিয়ে আসলে সে কি করবে? সে আকর্ষণ বল বা বিকর্ষণ বল অনুভব করে, তাকেই আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে ধরো আমি কোনো একটা চুম্বক ধরেছি, হ্যাঁ। তো চুম্বককে আমি একটা কোনো ক্ষেত্রে রাখলাম, এটা মনে করো আমার চুম্বক। আমি যদি একে কোনো একটা ক্ষেত্রে রাখি, ক্ষেত্রের মধ্যে রাখলাম, এইখানে আমি যখনই অন্য কোনো বস্তুকে নিয়ে আসবো, অর্থাৎ পেরেক বাগেরা যদি কিছু নিয়ে আসি, লোহার কোনো কিছু জিনিস নিয়ে আসি, তাহলে এরা কি করবে? এইটা যদি ওর ক্ষেত্র হয়, এই সীমানায় যখনই তুমি ঢুকিয়ে দেবে তাকে, সে তখনই কি করবে? আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। কিন্তু যখনই এই সীমানার বাইরে তুমি আছো, বাইরে পেরেকটা নিয়ে আসো, তখন কিন্তু সে কোনো বলই অনুভব করবে না। তাহলে কি করলো? যে এই চুম্বকটা নিজের চারপাশে একটা ক্ষেত্র তৈরি করে নিল। তাহলে এইটা চুম্বক করেছে, তাই এটাকে আমরা বলবো চৌম্বক ক্ষেত্র। আর এখানে কে করেছিল? তড়িৎ করেছিল, তাই এটাকে আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্র। আশা করি